হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, তো শ্রী শ্রী উৎপন্না একাদশী আগত অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের পুণ্যতিথিতে শ্রী শ্রী উৎপন্না একাদশী। তো উৎপন্না একাদশী কবে করবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। আসলে এই একাদশী সম্ভবত 2 দিন পড়েছে, আসলে 2 দিন পরেনি। স্মার্তবাদ মতে হচ্ছে 26 তারিখ, আর প্রকৃত গৌড়ীয় ধারায় এবং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মতে এবং গোস্বামীগণের মতে একাদশী হচ্ছে 27 তারিখ, 27শে নভেম্বর, রোজ বুধবার। তো সবাই অবশ্যই এই বুধবারই একাদশী পালন করবেন, কারণ সমস্ত সাধু সন্তরা, সমস্ত সাধুবৃন্দ, গৌড়ীয় ধারায় গৌড়ীয় বৈষ্ণবরা, ইস্কন সম্প্রদায় সবাই 27 তারিখ রোজ বুধবারই পালন করবে, 27শে নভেম্বর বুধবার। তো এই শ্রী শ্রী উৎপন্না একাদশীটি অত্যন্ত পরম পবিত্র এবং মহাপুণ্য প্রদানকারী একাদশী। তো সাধু সন্তরা যেদিন একাদশী করবে সেই দিনেই আপনারা একাদশী পালন করবেন, কেননা সাধুরা সব কিছু জানেন। যেদিন সঠিক সেদিনেই। স্মার্তবাদ মতে আপনারা কখনোই একাদশী পালন করবেন না, কারণ এই স্মার্তবাদ মত হচ্ছে আসরিক মত। এটি অসুরদের দ্বারা সৃষ্ট, মানুষকে পথভ্রষ্ট করার জন্য, নরকে নিয়ে দেওয়ার জন্য অসুরগণ এই মতের সৃষ্টি করেছে। তাই আপনারা এই স্মার্তবাদ মত সবসময় পরিত্যাগ করবেন, কারণ এটি মানুষকে বিভ্রান্ত করে, এটি একটি ভুয়া। তাই গোস্বামী মতে যে একাদশীগুলো সেগুলোই পালন করবেন। সাধারণ যে লোকনাথ পঞ্জিকা রয়েছে সেখানে দেখবেন যে একটা একাদশীর ডেট দেওয়া আছে এবং এরপরে নিচে অন্য ডেটে গোস্বামী মতের একাদশীগুলি আছে। আর এখন আপনারা মোবাইল ব্যবহার করেন, মোবাইলে অ্যাপ নামিয়ে নিতে পারেন, ইসকন থেকে অ্যাপ আছে অথবা ইসকন থেকে ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার ফলো করবেন। একাদশী অবশ্যই সকলে পালন করবেন, কারণ এই শ্রী শ্রী উৎপন্না একাদশী অত্যন্ত পরম পবিত্র। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে যে, হে যুধিষ্ঠির মহারাজ, এই উৎপন্না একাদশী অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের তিথিতে তৈরি। তো এই উৎপন্না একাদশী অবশ্যই সকলের পালন করতে হবে, তাহলে আমাদের যত পাপ আছে সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পাব। পদ্মপুরাণের কথা, এক সময় পাপ পুরুষ বলল, হে গোবিন্দ, আমাকে তুমি সৃষ্টি করেছ, কিন্তু একাদশীর প্রভাবে আমি ধ্বংস হয়ে যাচ্ছি, তুমি কৃপাপূর্বক আমাকে উদ্ধার করো, আমি যাতে এই পৃথিবীতে রাজত্ব করতে পারি, কারণ আমি তো তোমারই প্রজা, তোমারই সন্তান, তুমি তো আমাকে সৃষ্টি করেছ। পদ্মপুরাণের সেই কাহিনী আপনারা শুনুন। পদ্মপুরাণে বলা আছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একদিন বসেছিলেন তার নিজ আলয়ে গোলকধামে। তখন পাপ পুরুষ চিৎকার করতে করতে, ক্রন্দন করতে করতে তার কাছে গেলেন এবং বললেন, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে গোবিন্দ, একাদশীর প্রভাবে আমি ধ্বংস হয়ে যাচ্ছি, সমস্ত ব্যক্তিরা একাদশী পালন করে উদ্ধার হয়ে যাচ্ছে, আমি আর কোথাও স্থান পাচ্ছি না, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে জায়গা দিন আমি থাকার জন্য। তখন গোবিন্দ বললেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার সন্তান, তাই তুমি বর চাও আমার কাছে, আমাকে এই বর দিন যাতে আমি রাজত্ব করতে পারি পৃথিবীতে। তখন গোবিন্দ বললেন, আমি সকলের দুঃখ নিবারণ করার জন্য একাদশী রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছি, তাই আমি তোমাকেও, তোমারও পালনকর্তা, তোমারও সৃষ্টিকর্তা, তাই আমি তোমার জন্য কিছু নিয়ম দিয়ে দিচ্ছি। একাদশীতে পঞ্চশস্যের মধ্যে তুমি অবস্থান করবে। পাপ পুরুষকে বলল যে পঞ্চশস্যের মধ্যে তুমি অবস্থান করবে, তাই পঞ্চশস্য একাদশীর দিনে যারা ভক্ষণ করবে তাদের ভিতরে তুমি ঢুকে যাবে, তারা রাশি রাশি পাপ গ্রহণ করবে। যে একাদশীর দিনে অন্ন খায় তিনি ব্রহ্ম হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, নিজের পিতামাতাকে হত্যার সমান অপরাধী, পাহাড়ের সমান তার অপরাধ হয়, পাপ হয়। তাই একাদশীর দিনে অন্ন খাওয়া যাবে না। তখন পাপ পুরুষকে বললেন, একাদশীর দিনে যারা অন্ন খাবে, পঞ্চশস্য ভক্ষণ করবে, তুমি তাদের শরীরে প্রবেশ করবে, তারা সবাই পাপী, তাদেরকে নরকে গিয়ে যম যাতনা ভোগ করতে হবে। আর যে সমস্ত জীবগণ একাদশী পালন করবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করবে, তারা মৃত্যুর পরে স্বর্গ সুখ ভোগ করবে, ইহকাল পরকাল দুকালেই তারা সুখ ভোগ করবে।
তাই অবশ্যই একাদশী পালন করতে হবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে একাদশী মাহাত্ম্য বর্ণনা করা আছে, শ্রী পদ্ম পুরাণে একাদশী মাহাত্ম্য বর্ণনা করা আছে, 18খানা পুরাণের বেশ কয়েকটা পুরাণেই একাদশী মাহাত্ম্য বর্ণনা করা আছে। আমরা যদি শাস্ত্র না পড়ি তাহলে আমরা কিভাবে জানবো? এর জন্য সাধুদের কাছ থেকে শ্রবণ করতে হবে। সাধুরা কি বলছে? সাধুরা নিজের জীবনটা দিয়ে দিয়েছে কল্যাণের জন্য, জীবের জন্য। তাই সাধুদের মুখের শ্রীকথা হরিকথা আমাদের শ্রবণ করতে হবে। তাই হে সনাতনী বৃন্দ, সকল মানুষের কর্তব্য এই একাদশী পালন করা। বিজ্ঞান প্রমাণ করেছে মাসে 2 দিন অন্তত আমাদের না খেয়ে থাকতে হবে, 15 দিন অন্তর অন্তর। আর আমাদের শাস্ত্রেও আছে 15 দিন অন্তর অন্তর এক একটি একাদশী উপবাস। আমাদের এই পাকস্থলী যদি রেস্ট দেওয়া না হয় একদিন মাসে অন্তত, তাহলে এটা জং ধরে যায়। একটি পাইপের ভিতর দিয়ে জল প্রবেশ করতে করতে দেখবেন শ্যাওলা পড়ে যায়, ট্যাঙ্কিতে শ্যাওলা পড়ে যায়, একসময় ওটা পরিষ্কার করতে হয়। তদ্রূপ আমরা খাবার খেতে খেতে আমাদের নালিতে, আমাদের পাকস্থলীতে শ্যাওলা পড়ে যায়, জং ধরে যায়, তখন একদিন রেস্ট দিতে হয় যাতে ওটা পরিষ্কার হয়। একাদশী হচ্ছে বিজ্ঞান ভিত্তিক একটি উপবাস। তাই অবশ্যই আমাদের একাদশী পালন করতে হবে। শরীরকে সুস্থ রাখার জন্য একাদশী পালন করতে হবে। তো আপনারা 26 তারিখে একাদশী করবেন না, আপনারা 27শে নভেম্বর বুধবার একাদশী পালন করবেন। পরদিন পারণ 6টা 22 থেকে 6টা 56, অল্প সময় পারণ, সবাই পালন করবেন। তো হরে কৃষ্ণ। অন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের পাশে থাকুন, আমরা সনাতন ধর্ম প্রচারে আমাদেরকে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। ভালো থাকবেন সকলে।